2024 সালের শুরুটা হয়েছিল বেশ কিছু হাইপ স্মার্টফোন রিলিজের মাধ্যমে। তখন স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ, ওপ্পো ফাইন্ড X7 সিরিজ, OnePlus 12 সিরিজ সহ রিলিজ হয়েছিল বেশ কিছু পপুলার স্মার্টফোন। এই বছরের বাকিটা সময় কিন্তু আসতে আছে নতুন কিছু হাইপ ডিভাইস। সো আপনি যদি একটি নতুন ডিভাইস কেনার প্ল্যান করে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে কথা হবে আপকামিং কিছু দারুণ ডিভাইস। প্রথমে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে CMA Phone 1। নাম শুনে কনফিউজ হওয়ার দরকার নেই। গত সপ্তাহে নাথিং তাদের এক্স প্রোফাইল থেকে ডিভাইসটির একটি অংশের ছবি পোস্ট করে। তবে অনলাইনে ডিভাইসটির বেশ কিছু ছবি এবং স্পেক্সের লিকস পাওয়া গিয়েছে। বরাবরের নাথিং ফোনগুলোর মতো এই ডিভাইসটিতেও থাকছে ইউনিক ডিজাইন। প্লাস্টিক ফ্রেম অ্যান্ড ভেগান লেদারের এই ডিভাইসটিতে থাকতে পারে 6.7 ইঞ্চ 120Hz OLED ডিসপ্লে উইথ থিক বেজেল এবং প্রসেসরে থাকতে পারে Dimensity 7200 চিপসেট। রিয়ার ক্যামেরায় থাকতে পারে ডুয়াল 50 মেগাপিক্সেল মেইন অ্যান্ড আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও সেলফিতে থাকতে পারে 16 মেগাপিক্সেল সেন্সর। আর ডিভাইসটিতে পাওয়ার ডেলিভারি করার জন্য থাকতে পারে 5000 mAh ব্যাটারি, এর সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। একটি আইফোন সিরিজ লঞ্চ হওয়ার আগে সেই আইফোন সিরিজটিতে কি থাকবে বা না থাকবে তা নিয়ে কিন্তু টেক লাভারদের মধ্যে চলে দারুণ জল্পনা কল্পনা। আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে আইফোন 16 সিরিজের ডিভাইসগুলো। ইতিমধ্যে রেডিট, এক্স এবং অন্যান্য টেক ফোরামগুলোতে দেখা যাচ্ছে আইফোনের বেশ কিছু লিক। প্রো মডেলের ডিজাইনগুলো আগের মতো থাকলেও এবারের আইফোন 16 এবং 16 প্লাসে থাকতে পারে নতুন ব্যাক ডিজাইন। ক্যামেরা বাম্পে এবার থাকছে নতুন পিল শেপ ক্যামেরা ডিজাইন। আগের আইফোনের বেস অ্যান্ড প্রো মডেলগুলোর ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চ এবং প্লাস অ্যান্ড প্রো ম্যাক্সের ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ থাকলেও আপকামিং আইফোন 16 সিরিজে বেস অ্যান্ড প্রো মডেল দুটোতেই থাকতে পারে 6.3 ইঞ্চ এবং প্লাস অ্যান্ড প্রো ম্যাক্সে থাকতে পারে 6.9 ইঞ্চের ডিসপ্লে। সবগুলো ডিভাইসেই থাকতে পারে 120Hz রিফ্রেশ রেট, তবে ডিসপ্লে সাইজ বড় হলে ফোনগুলো হতে পারে এখনকার চেয়ে লার্জার। ক্যামেরা সেকশনে এবার থাকতে পারে বেশ কিছু আপগ্রেড। আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সে থাকতে পারে 5x জুম টেট্রা প্রিজম ক্যামেরা এবং প্রিভিয়াস প্রো মডেলগুলোতে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকলেও এবার থাকতে পারে 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। পাশাপাশি ডিভাইসগুলোতে থাকতে পারে সনির সেন্সর। আইফোন 16 লাইনআপের স্ট্যান্ডার্ড মডেলগুলোতে থাকতে পারে অ্যাপেলের প্রিভিয়াস জেনারেশনের A17 প্রো প্রসেসর, তবে প্রো মডেলের ডিভাইসটিতে থাকতে পারে নতুন A18 প্রো বায়োনিক প্রসেসর। আইফোন 15 প্রো মডেলগুলোতে অ্যাকশন বাটন থাকলেও এবারের আইফোন 16 মডেলগুলোতে অ্যাকশন বাটনের পাশাপাশি থাকতে পারে ক্যাপচার বাটন নামের নতুন একটি বাটন, যা দিয়ে ডেডিকেটেড ভাবে ক্যামেরা অপারেট করা যাবে। পাশাপাশি লেন্স সুইচিং, ফোকাস, ফ্ল্যাশ, মাইক্রোফোন অ্যান্ড রেকর্ডিং এর মতো অপশনগুলো অ্যাক্সেস করা যাবে খুব সহজেই। গুগল পিক্সেল 9 সিরিজে আসতে যাচ্ছে পিক্সেল 9, পিক্সেল 9 প্রো এর সাথে নতুন একটি লাইনআপ গুগল পিক্সেল 9 প্রো এক্সেল। তবে গুগল পিক্সেল 9 এর রিলিজ হবে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। ফ্ল্যাট ডিজাইনের সাথে সবগুলো ডিভাইসই থাকতে পারে বেশ পরিবর্তন। ইতোমধ্যে ফোনগুলোর বেশ কিছু রেন্ডার ছবি অনলাইনে দেখা যাচ্ছে, যেখানে ফ্ল্যাট ডিজাইনের ডিভাইসগুলোর ক্যামেরা মডিউল থাকতে পারে নতুন পিল শেপ ডিজাইনের। পিক্সেল 9 এর ডিসপ্লে সাইজ হতে পারে 6.24 ইঞ্চ, পিক্সেল 9 প্রো এর 6.34 ইঞ্চ এবং পিক্সেল 9 এক্সেল এর হতে পারে 6.73 ইঞ্চ। গুগল পিক্সেল 9 এবং 9 প্রো প্রায় কাছাকাছি, যার ফলে ডিভাইসগুলো হবে কম্প্যাক্ট। তিনটি ডিভাইসেই থাকতে পারে গুগলের আপকামিং চিপসেট টেনসর G4। তাছাড়া ক্যামেরাতেও থাকতে পারে বেশ আপগ্রেড। পিক্সেল 9 প্রো এবং প্রো এক্সেল এ থাকতে পারে ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং পেরিস্কোপ টেলিফোটো সেন্সরে থাকবে 5x অপটিক্যাল জুম। অফিসিয়ালি স্পেক্স নিয়ে তেমন কোনো কনফার্মেশন না পাওয়া গেলেও পিক্সেলের এই ফোনগুলো আসতে যাচ্ছে আগামী জুলাই মাসে। ফোল্ডিং ডিভাইস নিয়ে স্যামসাং কিন্তু বেশ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে, যার ফলে তারা প্রথম দিকে ডিভাইসগুলোর থেকে বেটার কিছু অফার করার ট্রাই করছে। স্যামসাং এর প্রিমিয়াম সেগমেন্টের ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি Z Fold 6 এবং গ্যালাক্সি Z Flip 6 ডিভাইস দুটি রিলিজ হতে যাচ্ছে খুব সম্ভব আগামী 10 জুলাই। তবে রিলিজের আগেই ডিভাইস দুটির ডিজাইন এবং স্পেক্স অনলাইনে লিকসে দেখা গেছে। ডিজাইনের কথা বলতে গেলে দুটি ডিভাইসেই দেখা গিয়েছে নতুন ফ্ল্যাট শেপ বক্সি ডিজাইন। ডিভাইসগুলোতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট। ডিভাইসটিতে থাকতে পারে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 10 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা, যা দিয়ে 3x পর্যন্ত জুম করা যাবে। এছাড়াও এক্সটার্নাল সেলফিতে 10 মেগাপিক্সেল এবং ইনার সেলফিতে 4 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। গ্যালাক্সি Z Flip 6 এ ইনার ডিসপ্লেতে থাকতে পারে 120Hz 6.7 ইঞ্চ FHD প্লাস অ্যামোলেড এবং কভার ডিসপ্লেতে থাকতে পারে 60Hz 3.4 ইঞ্চ OLED ডিসপ্লে। ডিভাইস ডুয়াল ক্যামেরা সেটআপে থাকতে পারে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও সেলফি ক্যামেরা থাকতে পারে 10 মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটিতে 3887 mAh ব্যাটারির সাথে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। তবে যতগুলো ডিভাইসের কথা এখন পর্যন্ত বললাম, সেই ডিভাইসগুলোতে আসলে কি কি স্পেক্স থাকছে কিংবা সেগুলো দেখতে কেমন হবে সবকিছুই কিন্তু জানা যাবে রিলিজের সময়। তাছাড়া আপকামিং Vivo X Fold 3 Pro, Realme GT6, Xiaomi 14CV,
OnePlus Open 2 নিয়েও অনেক ইনফরমেশন এবং লিক অনলাইনে অলরেডি দেখা গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপকামিং কোন স্মার্টফোনটির ফুল রিভিউ আপনি সবার আগে দেখতে চাচ্ছেন। আর আপকামিং ডিভাইসের রিভিউ এবং নিত্য নতুন টেক আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। অ্যাপল গ্যাজেটস, এনহ্যান্স ইউর টেক এক্সপিরিয়েন্স।